রাত পোহালেই ঈদ। এরপরও প্রিয়জনদের কাছে যেতে মানুষের চেষ্টার যেন শেষ নেই। যে কোনো মূল্যে ফিরতে হবে বাড়ি। সকাল থেকে সন্ধ্যা সদরঘাটে যেন ভিড় কমছেই না দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। পন্টুন থেকে লঞ্চের ডেক সবখানেই ছিল উপচে পড়া ভিড়। বরিশাল, ভোলা সহ দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায় ছোট বড় লঞ্চ। দিনের শেষ ভাগে যাত্রীদের ভিড় আরো বাড়ে। বিপদ হইলো তারা যাইব, দেশ ঈদ করবো, এটাই তার আনন্দ। শত কষ্ট বেদনা ভোগ করেও বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। এই কষ্টটা দিন শেষে আনন্দে পরিণত হয়। ঈদযাত্রার শেষ দিনে অতিরিক্ত যাত্রীর চাপে ভোর থেকেই ভেঙে পড়ে ট্রেনের শৃঙ্খলা। এদিন উত্তরবঙ্গের সবকটি ট্রেনেই ছিল ছাদ ভর্তি মানুষ। তাদের ঠেকাতে আরএনবি কিংবা রেল পুলিশের তৎপরতাও দেখা যায়নি। ট্রেন প্ল্যাটফর্মে ভিড়লেই শুরু হয় হুড়োহুড়ি। কাঙ্ক্ষিত আসন পর্যন্ত যেতে রীতিমতো যুদ্ধে লিপ্ত হন যাত্রীরা। যেখানে যে অবস্থায় আছে পা হাত সেখানে সেইভাবেই। টিকিট কিনছি, আমি টিকিট পর্যন্ত যেতে পারতেছি না। রিস্ক নিয়ে হলো বাড়িতে যেতে হবে সবার সাথে ঈদ করার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবারের ঈদযাত্রা সফল দাবি করে রেল কর্তৃপক্ষ বলছে, শত চেষ্টা করেও ছাদে ভ্রমণ ঠেকানো যায়নি। নারী ট্রেনে বাড়ি ফিরবে, তারা যে কোনো মূল্যে ছাদে উঠে যাবে বা ট্রেনে উঠে যাবে, এই কারণে আমরা ছাদ থেকে ওদেরকে নামাতে পারিনি। এদিকে ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথেও যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। মহাখালী বাস টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।